নমস্কার, কেমন আছো? আমি বর্ণালী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা সবাই হয়তো আশা করি গোপালের আশীর্বাদে ভালোই আছো, আর আমি তো গোপালের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। খুব একটা ভালো বলবো না, আমার চারিদিকে যা পরিস্থিতি চলছে আমি একটু সব মিলিয়ে গুছিয়ে ভালো খারাপের মধ্যেই আছি বলতে পারো। সেজন্য কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না, না ফেসবুকে না ইউটিউবে, লেটে আপলোড করা হচ্ছে। তাও এই ভিডিওটা অনেক দিন আগেকারই ভিডিও বলতে পারো। এটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার, এখন চলছে ভাদ্র মাস, আর শ্রাবণ মাসের ভিডিও এখন আমি আপলোড করছি, জানো তো। দেখো, শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল, প্রত্যেকটা সোমবারই পালন করেছি, মধ্যেখানে একটা সোমবার আমার পালন করা হয়নি, তো সেজন্য লাস্ট সোমবারটা পালন করে নিচ্ছি। চান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, বাড়ির পাশেই মন্দির আছে, ওখানেই যাই জল ঢালতে। বিয়ের পর থেকেই শ্রাবণ মাসটা আমি পালন করে এসেছি, বিয়ের আগে কোনোদিনই শ্রাবণ মাস আমি পালন করিনি। বিয়ের আগে ওই শিবরাত্রি বলো, নীলের উপাস, এটাই পালন করতাম। বিয়ের পরেও এখনও করি, তো শ্রাবণ মাসটা পালন করা হয় এই বিয়ের পর থেকেই আমি ধরি। তো শ্রাবণ মাসটা প্রত্যেক সোমবারেই আমি উপোস করে আমি বাবার মাথায় জলটা ঢালতে যাই। সকাল থেকে কিছু খাই না, আমার বেলা হয়ে যায় জল ঢালতে ঢালতে, চাটা পর্যন্তও খাই না। এই বছর আমার কাছে আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মা অনেকবার বলেছিল তুমি চা খেয়ে নাও, চা খেয়ে ঢালো, কিচ্ছু হয় না। তো প্রত্যেকটা সোমবার যখন আমি পুরো নির্জলায় করেছিলাম, জলটা ঢালার আগে নির্জলায় ছিলাম, তো ভেবেছি লাস্ট সোমবারটা যখন নির্জলায় ঢালি। তারপরে দেখো জল টল ঢেলে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বাবার যে চান জলটা নিয়ে এসেছিলাম, ওই চান জল খেয়েই আমি উপোসটা ভাঙি। সকাল থেকে যে চা খাওয়া হয়নি, এসে পরেই চা বসিয়ে দিয়েছিলাম। শাশুড়ি মাকে সকালে চাটা করে দিয়েছি, উনি চাটা করে নিয়ে আমার ঘরের পুজোটা করে নিচ্ছিল। আমি ওই রেডি টেডি করে নিয়েই চলে গেছিলাম জল ঢালতে, উনি ওদিকে পুজো করে নিচ্ছে। তারপরে নিজের জন্য একটু ব্রেড বাটার করে নিচ্ছি, আর সাথে দুধ চা। উপোসের পর দেখবে লাল চা খেতে না ভালো লাগে না, আমি যে কোনোই উপোস করি না কেন, উপোসের পর একটু দুধ চা ভালো লাগে, জানো তো। তোমাদের যেই প্রথমে বললাম আমি সব দিক ঘেটে পুরো পাজেল হয়ে আছি, কারণটা অনেক কিছুই। মা অসুস্থ, হসপিটালে মা অ্যাডমিট আছে, মায়ের জন্য একটু মনটা খারাপ। আর জানো তো, এই বাড়িটা আমাকে শিফট করতে হবে এখন, মানে ছাড়তে হবে, অন্য জায়গায় আমি শিফট হয়ে যাব। আসলে আমি রেন্টে থাকি, তোমরা তো জানো, আমি আগের ভিডিওতে অনেকবারই বলেছি। তো আমার এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে একটু অসুবিধা থাকাতে, তো আমি অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছি। তো সেই নিয়েই একটু নানান রকম মানে দিক থেকে আমি পাজেলড হয়ে আছি, না ভিডিও করতে পারছি ঠিক মতন। এগুলো সব আগের ভিডিও আমার জমে আছে, ওইগুলো এডিট করে করে আমি ইউটিউবে আপলোড করছি। ফেসবুকে তো আমি একদমই ছাড়তে পারছি না, সময় হয়ে উঠছে না, জানো তো। এডিটিং করব, তারপরে যে ভিডিও করব, সেটাও আর এখন আর ভালো লাগছে না। মানে মনটা চারিদিক থেকেই মানে কি বলতো খারাপ। ঘরে নিয়ে এক মাকে নিয়ে, মা ভালোই আছে, সুস্থই আছে, তো ভাবছি একটু 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 করে আমাকে ভিডিও স্টার্ট করতে হবে। ওই যে জানো তো, ফেসবুকের ভিডিও না দিলে পেজটা পুরোটাই ডাউন হয়ে যায়, রিচ একদম ডাউন হয়ে যায়, সেরকম আমার হয়ে গেছে। তো ভাবছি এবার থেকে একটু দেখি ভিডিও স্টার্ট করব। তো সেদিনকার রান্না করেছিলাম, সোমবার ছিল, সারা দিনটাই নিরামিষ করে, মানে নিরামিষই খাই সোমবারটা। আমি সোমবার নিরামিষই খাই, শ্রাবণ মাসের সোমবারগুলো আমি নিরামিষই খেতাম। আমি চালটা খেতাম, অনেককে দেখি চাল খায় না, ভাতটা খায় না, তো আমি নিরামিষভাবেই ভাতই খাই। রান্না করেছিলাম নিরামিষ কচুর শাক, ছোলা দিয়ে, কুন্দরি সর্ষে দিয়ে, আর ডাল করেছিলাম। এটা অনেক দিন আগের ভিডিও, তো আমি না ভুলে গেছিলাম আর কি যেন করেছিলাম, ও শাপলার বড়া করেছিলাম। আর আমার শাশুড়ি মা জানো তো এই নিরামিষ এই আইটেমগুলো খেতে ভালোই বাসে। ওইদিকে শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিলাম দেখো, তারপরে আমিও নিয়ে বসে পড়বো। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলাতে তো আমার আর শাশুড়ি মায়ের জন্য চা করে নিলাম। চাটা লাল চাই করেছিলাম সন্ধেবেলাতে। এমনিতে আমার শাশুড়ি মা দুধ চা খায় না, লাল চা খায়।
আদা দিয়ে লাল চা করেছিলাম। তো আমিও ভাবলাম তাহলে সকালে যখন দুধ চা খেয়েছি সন্ধ্যাবেলা একটা লাল চাই খেয়ে নিই। আর আমি যখনই লাল চা করি তার মধ্যে আদা দিই। এমনিতেই লাল চা আমার ভালোও লাগে না, মনে হয় কি শরবত খাচ্ছি, তো আদা দিয়ে খেলে মনে হয় যে না খাচ্ছি একটু। আর জানো তো তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি। এই জিনিসটা আমি নতুন নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। একটা চায়ের সেট বলতে পারো। একটা টিপট আছে আর দুটো কাপের সেট আছে। খুব সুন্দর এসেছিল জিনিসটা, ছোট্টর মধ্যে ওই 2-3 জনের চা ধরবে এতে, জানো তো। আর এত ভালো লেগেছে আমার, তো আমার ওই নতুন জিনিস কতক্ষণে ঘরে আসলে মনে হয় কি ইউজ করব। আর এই ফ্রাই প্যানটাও নতুন, এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এখন জানো তো এই রান্নাঘরের জিনিস কেনাটা একটা মানে খুব বাজে অভ্যাস হয়ে গেছে। ফ্লিপকার্টে যেটাই দেখি না কেন আমি কাট করে রাখি, একটু অফারে পেলে আমি নিয়ে নিই। ফ্রাই প্যান বলো, তারপরে কড়াই বলো, তারপরে এই কাপ সেটের বলো, মানে একটা খুব বাজে অভ্যাস হয়ে গেছে, নেশার মতন হয়ে গেছে কেনাটা। তো ভাবলাম যখন এসছে নতুনই তাহলে একটা ভিডিও করে নিই। শাশুড়ি মাকে বললাম, মা তুমি এসে বসো, তোমাকে চা বেড়ে দিচ্ছি। চায়ের সাথে করেছিলাম মাখনা ভাজা, বাটার দিয়েই আমি ভাজি। শাশুড়ি মাকে চিনি ছাড়া করে দিয়েছিলাম আর আমি চিনি দিয়ে, দুজনে মিলে বসে চা খাবো আর গল্প করব। আমি তো এমনিতেই প্রত্যেক দিন ওই চা খাই একা একাই, সকাল বলো আর সন্ধে বলো একা একা বসে চা খাই। এক এক সময় সন্ধ্যাবেলার চাটা কোনো সময় আমি স্কিপও করে যাই, খাওয়া আর হয় না। ওই নিজের জন্য আর একা চা করতে ইচ্ছা করে না। তো শাশুড়ি মা আছে যখন, মা আর আমি দুজনে মিলে বসে চা খাচ্ছি আর গল্প করছি। অনেক রকম গল্প থাকে। আর বাড়িতে তো আমি সবসময় একাই থাকি বলো, হাজবেন্ড অফিসে থাকে, ছেলেও ছেলের মতন, ওকে পড়াশোনা কী করব। ওই কেউ আসলে আমার একটু কথা বলার সুযোগ হয়, গল্প হয়। হাজবেন্ড থাকলেও খুব কম কথা, হাজবেন্ডও তো কথা বলতে ভালোবাসে না, ও নিজের মতন থাকে, আমি আমার মতন যেটুকুনি বলার বলি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো।